আছো? আশা করি খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো চলো নতুন আর একটা রেসিপির সঙ্গে তোমাদের সাথে চলে আসলাম। পরে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, একটা তরকারিও হয়ে গেছে। তো আমি তারপরে তোমাদের দেখাচ্ছি, সেটা আর শেয়ার করলাম না। এখানে দেখো আমি কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরে দিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি, দুটো ছোটো থেকে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ঠিক আছে? মাঝারিও না আর একদম ছোটোও না। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে কড়া। তো আর এখানে হচ্ছে তোমরা আগের দিনে দেখেছো একটা লাউ পাতা, চিংড়ি মাছের পাতুরি করেছি, লাউ পাতা দিয়েছে। সেই লাউ পাতাগুলো তো তখন খাওয়া হয়নি, কারণ সেটা পুরো সেদ্ধ ছিল না, তাই জন্য। তো সেই লাউ পাতার মধ্যে এখন দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দেয়নি, কাঁচা রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের মধ্যে দেওয়া আছে। এটা এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। তো তোমরা এটা বুঝতে পারছো, এটা বেটে নিয়েছি, মিক্সিটার মধ্যে রয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর সামান্য, না মিষ্টি দেবো না। মিষ্টিটা তোমরা যদি খাও মিষ্টিটা দিতে পারো, আমরা যদি রান্না মিষ্টি খাই না, সেই জন্য দেবো না, ঠিক আছে? লাউ পাতাগুলো একটু এমনি মিষ্টি মিষ্টি থাকেই, তো সেই জন্য আর দেবো না। আর আমি জলও দেবো না, হ্যাঁ। সেই জন্য দেখো ভালো করে ভিতরটা কাটিয়ে নিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে নাড়বো। কারণ কি বাটার সময় আমি একটুখানি জল দিয়েছিলাম, সেই জন্য আর আমি জল দিলাম না। এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো, আর কিছু দেবো না। এই দেখো সামান্য একটুখানি হলুদ, দেখতেই পাচ্ছ, বেশি দেবো না, হলুদের গন্ধ থাকবে। আর সামান্য নুনটা তো স্বাদ মতন তো দিতেই হয়, বলো? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আর ওদিকে কড়া বসে একটু ভাবো, ওদিকে কী করবো, খালি করা কেন বসে গেছে? ওদিকে আমি বাড়বো বরবটি আর আলু। এটা একটু শুকনো শুকনো হবে, একটু টাইট হয়ে গেলে হয়ে যাবে। এখন একটু দেখে বুঝতেই পারছি একটু জল রয়েছে। এই জলগুলো শুকাবে, সাইডে দেখতে পাচ্ছি জলগুলো ব্যবহার করছে। জলগুলো একদম শুকিয়ে একদম শক্ত হয়ে যাবে, কড়ার থেকে ছেড়ে আসবে, তখনই আমি নামিয়ে নেবো, ঠিক আছে? আর আমি ওদিকে বরবটি ভাজা করবো। তো বরবটি ভাজা তো তোমরা সবাই বাড়িতে জানো, আলু বরবটি ভাজা। এই যে দেখো কেটে রেখেছি, তো এটা এখন ওর মধ্যে দিয়ে দেবো। তো চলো, এটা এখন আমার কড়া নেমে চলে আসছে, ঠিক আছে? আমার লাউ পাতা এটা হয়ে গেছে, তো এটাকে এখন নামিয়ে নেবো। দেখতে পাচ্ছ হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো, নিয়ে জায়গা এখনো করে নিই। তো চলো, আর আজকের মতো ভিডিওটা এখানে। তো তোমাদের অবশ্যই ভালো লেগেছে, নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম পারলে বেটে খেয়ে দেখো। আর তোমার কী বলে, এটা হচ্ছে কী বলো তো, শিলনোড়ায় বাটলে বেশি টেস্টি হবে, দেখি কড়াই মিক্সিতে বেটেছি, সেই জন্য একটু এরকম চালটা কোথায় তুলতে মতলে যাচ্ছে। এই তো কালারটা কি সুন্দর আসছে। আর এদিকে তোমার বরবটি আলু ভাজা আছে। তো তোমরা সবাই জানো বরবটি আলু কীভাবে ভাজতে হয়। তো সবে দিয়ে ঢেকেছি, এরকম পেঁয়াজ আলু বরবটি একসঙ্গে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, নুন আলু দিয়ে ঢাকা দিয়ে ভাজা হচ্ছে। তো চলো আজকের মতন এখানে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেকবার করে বলি আমি, বাই বাই।